আর রসুলের হাদিস, যতগুলো উঁচু কবর আছে ভেঙে গুড়িয়ে দাও, নিচু করে দাও, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এখন আমরা যে দেশে বাস করছি এখানকার মাটি খারাপ, মাটি খারাপ না, খারাপ নয়, তাই বাঁশ দিয়ে আমাদেরকে মাটি দিতে হয়। আরব দুনিয়ায় যে মাটিগুলো হয় সেগুলো তাক কেটে হয়। কবরটা এইভাবে কাটা হলো, পাশে তাক কেটে দিলে, ভরে দিল, কবরটা নিচু করে লেবেল করে দিল। আর আমাদের দেশে যেটা হয় বাঁশ দিয়ে, তাই একটু উঁচু হয়, না হলে কবর উঁচু করার নিয়ম হাদিসে নিষেধ আছে। আপনি চলুন, যাদের মনে হবে আমি পীর বিরোধী মৌলবি, আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। আমার সব থেকে বড় পীর, আমার বাপের থেকে বড় পীর আমার কাছে কে হবে? কথা বলে না? আমার বাপের থেকে বড় পীর আমার কাছে কেউ হতে পারে? আমার বাপ মূর্খ লয়। আমার বাপ কি আপনারা সকলে জানেন, পশ্চিমবাংলার লোক জানেন। আমার আব্বা কীরকম আলেম, কীরকম বক্তা, কী ভাবে চলে, তার চরিত্র কেমন, এই মৌলবীরা সব জানে। সেই আমার কাছে সব থেকে বড় পীর। আরে বীরভূম থেকে ফোন করে বলছে জানো তুমি গাছে চাপলে কি দিয়ে চাপবে? আমি ডাল ধরেই চাপি। বলছে তাহলে গাছে চাপলে ডাল ধরে চাপবে, তাইলে আল্লাহকে পেতে গেলে পীর না ধরে কেমন করে পাবে? আমি যদি ডাব গাছে চাপি তা কি ধরবো? কথাটা বুঝতে পারেননি? এই ডাব গাছে আছে, ডাল আছে, আমি তো এমনি উঠে যাবো। এইগুলো হচ্ছে গুটকা খদ্দের যুক্তি, হাদিস কোরআন নাই, খালি যুক্তি দিচ্ছে। আমি আজকে কোরআন শুনিয়ে যাব, জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, যুক্তি আগে না কোরআন আগে? কোরআন আগে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোরআন শোনাবো আপনাদেরকে যে আল্লাহকে পাওয়া যাবে কি যাবে না। আচ্ছা, আল্লাহকে পাওয়া কোথায় যাবে, কিভাবে পাবেন, আমি আজকে নিয়ম বলে যাব, সবাই আমল করবো, জোরে বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, যারা বলছে, কেউ বলছে সিঁড়িতে, ছাদে চাপতে গেলে, এই যে দুতলা বাড়ি দেখতে পাচ্ছি, তো দুতলায় চাপতে গেলে সিঁড়ি আছে না নাই? আছে, সিঁড়িতে চাপতে হবে। কিন্তু তিনতলা বাড়ি, আমি হাওড়ায় যে হাজি সাহেবের বাড়িতে যায়, হাজি শাহানুর উস্তাকার, আমাকে ব্যাটা করে, তার বাড়িতে লিফট আছে। দীঘায় হোটেল আছে, খপ কটেজ, 4 স্টার হোটেল, রাজা হলিডে ইন। আমি যখন যাই খবে থাকি, না হলে রাজা হলিডে ইনে থাকি। আমি দীঘার আশেপাশে জলসা করতে গেলে হাজি সাহেবের হোটেলে থাকি, হাজি সাহেব ফোনে বলে দেয় স্পেশাল রুম। তো সেখানে লিফট আছে, ঢুকি সুইচ টিপে দিলেন, কতলায়, 5 তলায়, সু করে চলে গেল। তো যে ঘরে আমি যদি লিফটে চাপি তাহলে তো আমাকে সিঁড়ির দরকার পড়বে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি লিফটে চাপবো, তো বলছি সিঁড়িতে চাপতে হলে যেমন দুতলায় চাপতে হলে সিঁড়ি প্রয়োজন, আল্লাহকে পেতে গেলে পীরের প্রয়োজন। তোর যদি পীরটা সিঁড়ি হয়, আমার কাছে আছে লিফট, ডাইরেক্ট যাব আল্লাহর কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন লিফটটা কি, তো জিলাপি হুজুর ভালো করে শোনো, গুটকা খোররা, তোমরা যে মানুষকে গুমরা করছো, শুনে যাও আমার বয়ান। যারা অনলাইনে শুনে তোমরা যত গালি দিবে দাও। আমার বাপের মিশন ছিল, আমার আব্বার কবার জানাজা হয়েছে জানেন? 7 থেকে 8 বার হয়ে গেছে, কিন্তু এখনো বেঁচে আছে। কথাটা বুঝতে পারেননি? কবার বললাম? 7 থেকে 8 বার, কিন্তু বেঁচে আছে, মরেনি। কারা করেছে? এই জিলাপি হুজুরা বলেছে শওকত সাহেব মারা গেছে। কতবার আমার কাছে ফোন এসছে, আমি মুর্শিদাবাদ থেকে জলসা করে এসছি, শওকত সাহেব অ্যাক্সিডেন্ট করেছে, মারা গেছে, স্পট ডেট। আমি জানি হাওড়ায় জলসায় গিয়েছিল। আর আমার আব্বাজির কাছে ফোন করছে, ইয়াসিন সাহেব মুর্শিদাবাদ থেকে আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তো আমি আমার আব্বাজিকে ফোন লাগিয়েছি, আব্বাজি আমাকেও লাগাচ্ছে। ফোন ঢুকলো, আমি বললাম কোথায় আছেন? বললে আমি পালসিট পার করছি। আমাকে বললে তুমি কোথায়? আমি বললাম এখন আমি বাঁসাপাড়া পার করছি। বলে তোমার কাছে ফোন এসেছিল? আমি বললাম হ্যাঁ, আমার কাছেও এসেছিল। কষ্টের বিষয়। খোঁজ নিয়ে দেখলাম, থানায় গিয়ে সকালবেলায় জিলাপি হুজুরের ফোন। আমি বললাম স্যার ছেড়ে দেন, এটা মুসলমান, কোনো অসুবিধা নেই, করুক, আল্লাহ তাদেরকে হিদায়েত দেখ। বড় কষ্টের বিষয় আমার ভাই। কারণ কি? শিরক আর বেদাত। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, কেউ যদি একবার জিনা করে ফেলে ক্ষমা চায়, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। কেউ চুরি করে ফেলেছে, ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। সুদ খেয়েছে ভুলবশত, ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরক করে, শিরকের গুনাহ আমার আল্লাহ মাফ করবেন না।
এটা হৃদয়ে গেঁথেলেন আমার কথাটা। কবে মরে যাব জানি না, লকিরের মতো আমার কথাগুলো ভাসবে। কোরআন খুলেন, আপনাদের ইলামবাজার বাস স্ট্যান্ডে কোনোদিন দেখেছেন কোনো ছেলে কোনো মেয়েকে প্রেম করলে কি বলে? তুই ইলামবাজার বাস স্ট্যান্ডে আসবি, সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো, এরকম কেউ বলে? ছেলে মেয়েরা ভালোবাসা কোথায় প্রকাশ করে? প্রেম করলে যখন সবাই ঘুমিয়ে যায় বাড়িতে, প্রেমিক প্রেমিকের ঘরে, প্রেমিকা প্রেমিকার ঘরে, রাত 12টার পরে, হ্যালো তোমার না পেলে আমি কিন্তু মরে যাবো, এই যে কান্নাটা, এটাই কিন্তু অরিজিনাল প্রেম। কথাটা বুঝতে পারেননি? এই প্রেমটা কি অরিজিনাল প্রেম। কোরআন খুলুন, 21 পারা, কত পারা বললাম মনে রাখবেন, কত পারা? 21 পারা, সূরায়ে সিজদা। আমার আল্লাহ কোরআনে বললেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। হে আমার বিশ্বনবী বলো, যখন পৃথিবীর সবাই নিদ্রায় চলে যাবে, যারা আমার সঙ্গে সম্পর্ক করতে চায় তারা তখন নামাজের পাটিতে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবে আর আমার কাছে কান্নাকাটি করবে নিরালাই। তখন ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ই বলছে পিন না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না। আরে পীর, আপনি আমার গাড়িতে চাপুন, আমি যদি মিথ্যা বলে থাকি, বীরভূমে তো যা ভণ্ড আছে আছে, আমার গলসি থানায় আমার মাদ্রাসায় চলুন, আমি গাড়ি ভাড়া করে কাল সকালে পাঠিয়ে দেবো। কালকে আমার অনেক দূরে জলসা ডোমকলে, আপনাকে পাঠিয়ে দেবো। আপনাকে কেউ ছুতে পারবে না এমন লোক দেবো, সে মাজারের সামনে নিয়ে যাবে। এক ওয়াক্তের নামাজ পড়ে না, মাজারে বসে তাবিজ লিখছে, মুখে দাড়ি তো নাই নাই, জীবনে জুম্মাটা পর্যন্ত পড়ে না, বসে তাবিজ লিখছে, মানুষ তাদের কাছে ছুটছে। হ্যাঁ, বীরভূমেতেও মাল আছে, আমি নাম করব না, তারা গাল দিবে। ফেসবুকে এসে একজন গাল দিচ্ছে বীরভূমের, ওই মোহাম্মদ বাজারের কাছে বাড়ি, কি বুঝলেন? সে মলবি ফলবি লয়, মলবি সেজেছে, সেগুলো হচ্ছে কি গাইমুখো হেলে। গাইমুখো হেলে জানেন? ঘোষ একটা ভোরের বেলায় গাই দুয়াতে ঢুকেছে, বলেছে আমার কালো গাইটা আছে, সে গাই মনে করে এঁড়ে গরুটাকে দুয়াতে গেছে আর মেরেছে লাত। তখন দেখছে শালা এটা এঁড়ে গরুবে, গায়ের মতন মুখটা, ওই মাল কটা ওই রকম, মাদ্রাসার মুখ দেখেনি, তাবিজ লিখছে। ওই মোহাম্মদ বাজারের পাশে একটা গ্রামে বাড়ি, সে দেখছি ফেসবুকে আমাকে গাল দিয়েছে, আরে ইয়াসিন সবাইকে হারামখোর বলে, এই বলে। আবে হারাম কাজ করছিস কেন? লোকের মালকে আত্মসাৎ করছিস কেন? তার ভিডিও দেখলাম, মেয়ের গায়ে হাত দিয়ে জেন ছাড়াচ্ছে, হারামের ওপরে হারাম। এরকম লোকগুলোকে জুতো করে পিটিয়ে মারতে হবে, ইসলামের কলঙ্ক, জিনা করার পাপ হবে। আর এর কাছে মানুষ ছুটছে। আরে বুদ্ধি নেই, আমাদের বেতন 5,000 10,000, আর যে হাটেতে প্রতি হাটে 1 লাখ টাকা ইনকাম করে, সে তাবিজ নিতে আসছে আমাদের কাছে, হুজুর বরকতের তাবিজ দেন। এ বরকত তো আমাদের আগে দরকার। তোর মাসে 1 লাখ টাকা, দিনে 1 লাখ টাকা ইনকাম, সপ্তাহে মাসে 4 লাখ ইনকাম করিস, আর মাসে 5,000 আমার, তাহলে বরকতের তাবিজটা কাকে লাগবে আগে? ইমামকে লাগবে না? যে মৌলবীর কাছে নিচ্ছিস তাকে জিজ্ঞেস কর। অবস্থা এত খারাপ সমাজের। আপনি যান বোলপুর স্টেশনের বাইরে দেখবেন চট বিছিয়ে বসে আছে, ছিঁড়া চট, অ্যাটারচি, সকালবেলায় দেশি সর্ষের তেল লাগিয়ে মাথাটাকে আঁচুড়ে চলেইছে, সাবানও পায় নাই হারামখোর মাখা, পয়সা থাকলে তো সাবান মাখবে, ওটাও নাই, দিয়ে বসেছে অ্যাটারচিটা খুলে। চাকরিজীবী, কোথায়? বর্ধমানে চাকরি করে, নাইলে সাঁইথিয়ায় করে, নাইলে রামপুর হাটে ট্রেন ধরবে। বাবা আমার হাটটা দেখুন তো, বিরাট গোলমাল তো, তোমার ভাগ্য খারাপ যাচ্ছে, তোমার ছেলে হয়নি, তোমার মনে হচ্ছে প্রমোশন হয়নি, কি করতে হবে বাপ? এই দেখো, এই আংটির, এই পাথরের আংটি পরলে তোমার ভাগ্যটা ফিরে যাবে। কিন্তু আমার দুঃখটা কোথায় জানেন? যে নিচ্ছে সে 50,000 বেতন পায়, যে দিচ্ছে একটা পাথর বিক্রি হলে
ওই বোলপুরের বাইরে দেখবেন রুটি আর তরকা বিক্রি করে 20 টাকায় 2টো রুটি না 3টে রুটি আর তরকা। ওইটা খেতে পাবে, নাহলে পাবে না। একটা আংটি পাথর বিক্রি করলে যে নিচ্ছে সে 50,000, যে দিচ্ছে ছিঁড়া চটে বসে আছে, একবারও বলতে পারছে না এই ভাগ্যর আংটির পাথরটা তু পড়েলে কাল থেকে মমতা খালার পাশে থাকবি। কথাটা বুঝতে পারেন নাই? ভাগ্য টাকার দরকার, যে ছিঁড়া চটে বসে আছে না, যে 50,000 পাই তার। তাহলে যে নিচ্ছে তার দুর্ভাগ্য না যে দিচ্ছে তার দুর্ভাগ্য, ভেবে দেখুন আপনারা। এইটা বুঝাতে চাইছি। বড় কষ্ট লাগে যদি বলছেন যে হুজুর ছেলের রোগ হলে কি করব? হাদিসে আছে সমস্ত রোগের শিফা হচ্ছে সূরা ফাতিহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আপনি নামাজি, আপনার বিবি নামাজি, 11 বার সূরা ফাতিহা পরে পানিতে দম করে ফুঁক দিয়ে খাইয়ে দেন, আল্লাহ চাইলে শিফা দিবে, শিরক হবে না। কিন্তু বড় কষ্ট লাগে ছেলে হচ্ছে না। অনেক মৌলবি আছে, আরে আপনাদের এইখানেই আছে, আমি নাম করব না কোথায়, টায়ার লাচাই, টায়ার টিউ লাচাই ঘরের ভেতরে, তাবিজের ব্যবসা করে। আল্লাহ হেফাজত করুক এদের কাছ থেকে, সমাজকে। প্রতারণা, মিথ্যা কথা। আপনি রাতের বেলায় যদি একা ইলেম বাজারে নামেন, ধরলেন লরিতে এসে নামলেন, আর ওইখান থেকে যদি একা হেঁটে হেঁটে আসেন, আপনার পায়ের চপ্পলে মনে হবে পেছনে আর একজন হেঁটে আসছে, মনে হবে না? হবে না? তারপর যার দুর্বল হবে হাতটা, সকালবেলায় হুজুরের কাছে হাজির, কি বাস বাজার করে আপনি অবাক হয়ে যাবেন। আচ্ছা, এইখানে ইলেম বাজারে ল্যাবরেটরি আছে না? নাই? আছে। রক্ত পরীক্ষা করে, আপনি গিয়ে রক্ত দেন, সহজে রোগ ধরা পড়বে না। কিন্তু কিছু ভণ্ড আছে, জামা মেপে রোগ বলে দিচ্ছে। শালা জামাতে কি রোগ বে? রক্তই রোগ ধরা পড়ছে না, ও জামাই রোগ বলে দিচ্ছে। এরা মার খাবে না? খাবে না কবরে। আমি বললি খারাপ বলবি, ফেসবুকে যত গালি দিবে দাও, আমি তো দোয়া করব আল্লাহ তোমাকে হিদায়েত প্রাপ্ত করুক, হিদায়েত দান করুক। গোটা বীরভূম ডিস্ট্রিক্ট তাবিজে ভরে গেছে। আমি নাম করব না, নানুর থানা না হলে বাঁসাপাড়া, না হলে কিন্নিহার হবে, তার নাম লুব না। এক কানা দাজ্জাল আছে হারামখোর,